আমি যখন এই হাজং পাড়ায় যাই বা গারদের কাছে যাই এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকাটাতেই এই সমস্যাটা সবচেয়ে প্রকট। তার মধ্যে রংছাতি, খারনই, লেঙ্গুরা, কুল্লাগড়া এই 4টা ইউনিয়নে পানির সমস্যা প্রচুর। আপনি অবাক হবেন, এই একটু ভিতরের দিকে যদি গিয়ে ঢুকেন দেখবেন ছোট্ট একটা লেক। এই লেক দিয়ে অল্প অল্প করে পানি আনতেছে এবং গ্লাস দিয়ে পানিটা আপনার ইয়াতে তুলছে, কলসের মধ্যে তুলছে। সেই পানিটা নিয়ে ওনারা গোসল করেন, সেই পানিটা দিয়ে ওনারা রান্নাবান্না করেন, সেই পানিটাই আবার খেতে হয় ওনাদেরকে। তো এই যে একটা দুরবস্থা, আমাদের একটা পরিকল্পনা আছে। আমি এটার জন্য স্পেশাল একটা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সুপেয় পানি না, যেন নিত্য ব্যবহার্য পানিটা যেন আমাদের এই জনসাধারণ, বিশেষ করে এই অঞ্চলের যারা আছেন পাহাড়ি জনগণ, তারা যেন পান। আর তাছাড়া এখানে সাবমার্সিবল কল, এটা যেটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে দেয়া হয়, প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেখা গেল যে সারা বাংলাদেশে হয়তো ফর এক্সাম্পল 5,000 কল দেয়া হয়েছে, সেইটার অংশীদার হিসাবে কলমাকান্দা একটা পার্ট আসছে বা দুর্গাপুর একটা পার্ট আসছে। আমি সেটাকে হাইলাইট করে যে এইখানে প্রয়োজনীয়তা বেশি, প্রয়োজনের তুলনায় সাপ্লাইটা অপ্রতুল, যেন ব্যাপক একটা সাপ্লাই হয়। এবং আমরা আরেকটা পরিকল্পনা আছে যে সমাজ ভিত্তিক একটা দেয়া, যেমন আমরা বিগত সময় দেখেছি সাবমার্সিবল কল কোনো একটা রাজনৈতিক সংগঠনের বাড়ির ভিতরে। কলটা কিন্তু দেওয়া হয় বাড়ির ভিতরে থাকার জন্য না, কলটা এমনভাবে দেওয়া হয় যেন একটা পাড়া অথবা 10টা ফ্যামিলি যেন এই কলটা ইউজ করতে পারে। আমরা সেইটার একটা যথাযথ ব্যবস্থা নিব, যেন এটা একটা সামগ্রিকভাবে থাকে, সার্বজনীন থাকে, কোনো ব্যক্তির ঘরের পিছনে যেন কলটা না থাকে। এই প্রসেসটা যদি প্রথম চালু করতে পারি, তাইলে আমাদের একটা চাহিদার কিছুটা আমরা লাঘব করতে পারবো। আর তাছাড়া চাহিদার তুলনায় যেহেতু অপ্রতুল, আমাদের একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকবে যেন অধিক সংখ্যক সাবমার্সিবল কলগুলা আমাদের এখানে আনতে